নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান, প্রাত্যহিক অনুষ্ঠান প্রত্যহ ভাগ্যবার্তা। প্রত্যহ ভাগ্যবার্তা অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন, যিনি আমাদের জ্যোতিষশাস্ত্রের বিষয় শুধু নয়, আপেক্ষিক আরও অন্যান্য বিষয় সম্পর্কে ওয়াকিবহাল করে চলেছেন, তিনি হলেন ভৃগুশ্রী জাতক অর্থাৎ পণ্ডিতজি। পণ্ডিতজিকে অনেক অনেক স্বাগত এবং শুভ নববর্ষ। তো শুরু করি আমাদের পত্র। হ্যাঁ, আজকের প্রথমে রাশিফলের আগে গ্রহগত সন্নিবেশ বলবো। রবি আজকে মেষ রাশি অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে। চন্দ্র আজকে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছে। মঙ্গল আজকে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। বুধ আজকে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। বৃহস্পতির মূলা নক্ষত্রে অবস্থান করছে ধনুতে। শুক্র অবস্থান করছে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। শনি অবস্থান করছে পূর্বাষাঢ় নক্ষত্রে ধনুতে। রাহু অবস্থান করছে মিথুনের পূর্ণবসু নক্ষত্রে। কেতু অবস্থান করছে ধনুর উত্তরাষাঢ় নক্ষত্রে। এবার আসবো আজকের দ্বাদশ রাশির মধ্যে মেষ রাশি জাতক জাতিকাদের। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজও কিন্তু আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে সাফল্য আপনাদের আসবে, অর্থনৈতিক সাফল্য আপনাদের আসবে। আজকে মেষ রাশির জাতক জাতিকারা যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, এবং তার পাশাপাশি যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও কিন্তু অর্থনৈতিক শুভ যোগাযোগ, অর্থ লাভ। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে। মেষ রাশির জাতক জাতিকাদের শুভ দিক আজকে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে লাল এবং সাদা। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি শুভ। আজকে নানাবিধ শুভ কিছু যোগাযোগ আপনাদের আসবে। তবে বৃষ রাশির জাতক জাতিকাদের শুভ যোগাযোগ বা অর্থ লাভ বা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর, সেই ক্ষেত্রে বেলা 12টার পর করাই বাঞ্ছনীয়। এবং বৃষ রাশির জাতক জাতিকাদের বিদ্যার্থীদের শুভাশুভ ফল মিলবে। এবং বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে সাদা এবং নীল। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, তার পাশাপাশি পদোন্নতি। এবং যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রেও সাফল্য আসবে। নতুন কোনো চিন্তা ভাবনা নিয়ে অগ্রসর হন, আজকের দিনে কিন্তু আপনাদের সাফল্য আসবে চূড়ান্তভাবে। বিদ্যার্থীদের শুভাশুভ ফল মিলবে। নতুন কোনো যোগাযোগের ক্ষেত্রে কিন্তু শুভাশুভ ফল আসবে। বিশেষ করে বিবাহ বা যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল আজকে আসবে। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং নীল। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ মূলত আজকের দিনটি শুভ নয়। আজ মানসিক টেনশন বৃদ্ধি হবে, শারীরিক সমস্যা, তার পাশাপাশি প্রিয়জনের সাথে মতানৈক্য এবং বিশেষ করে শত্রু বৃদ্ধি হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন, চোট আঘাতের যোগ আসতে পারে। কর্কট রাশির জাতক জাতিক যারা ব্যবসা করছেন ব্যবসা করতে কিন্তু আপনাদের লেনদেনের ক্ষেত্রে সতর্কতামূলক অবলম্বন করতে হবে। আজকে কিন্তু নানাবিধ সমস্যার যোগ। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সাদা এবং নীল। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক শুভাশুভ ফল মিলবে এবং তার পাশাপাশি নানাবিধ শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হন, সাফল্য আসবে। তবে সিংহ রাশির জাতক জাতিকাদের মূলত যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা শুভ কাজের ক্ষেত্রে আজকে আপনারা বেলা 3টের পর থেকে অগ্রসর হলে সাফল্য আসবে। এবং সিংহ রাশির জাতক জাতিকাদের মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে, সতর্ক থাকবেন। এবং শারীরিক কিছু গোলযোগও আসতে পারে, সতর্ক থাকতে হবে। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে লাল এবং নীল। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মিশ্র, নানাবিধ সমস্যা আজকে থাকতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে ভেবে চিন্তে কাজ করতে হবে। তবে যাবতীয় শুভ কাজ আপনারা বেলা 3টের পর থেকে করুন, সেক্ষেত্রে সাফল্য আসবে। এবং যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো যে সম্পূর্ণভাবে সতর্কতা অবলম্বন করবেন। এবং বিশেষ করে লেনদেন বা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে। তাছাড়া কন্যা রাশির ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হবেন তাদের ক্ষেত্রে বলবো যে যাবতীয় শুভ কাজের ক্ষেত্রে বেলা 3টের পরে অগ্রসর হলে সাফল্য আসবে। আজকে আপনাদের শুভ দিক
পশ্চিম দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং লাল। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ নয়। আজকেও কিন্তু নানাবিধ সমস্যা থাকবে, শারীরিক গোলযোগ, তার পাশাপাশি মানসিক টেনশন বৃদ্ধি হবে, পারিবারিক কিছু সমস্যা, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং তার পাশাপাশি শত্রুতা বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের, এবং যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে নানাবিধ বিড়ম্বনার যুগ আসতে পারে। সতর্কতা অবলম্বন করে চলাই ভালো এবং বিশেষ করে লেনদেনের ক্ষেত্রে বিরত থাকুন আজকের দিনটা। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে নীল এবং সাদা। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা শুভ নয়। আজকে কিন্তু নানাবিধ সমস্যা, বিড়ম্বনা, মানসিক টেনশন, পারিবারিক কলহ, দাম্পত্য কলহ, তার পাশাপাশি হচ্ছে চোট আঘাতের যুগ আসতে পারে এবং নানাবিধ সমস্যা আজকে আপনাদের আসবে। আজকে আপনারা বিশেষভাবে ভেবেচিন্তে কাজ করবেন। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে বিরত থাকাই শুভ এবং যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি, অপযশ, এই জাতীয় সমস্যা কিন্তু আসতে পারে। আজকের দিনটা কিন্তু সতর্কতামূলক অবলম্বন করা উচিত। বিদ্যার্থীদের শুভাশুভ ফল মিলবে না। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে লাল এবং সাদা। এবারে আমাদের টেলিফোনে একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমার নাম সুভাষ বিশ্বাস। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমার নাম সুভাষ বিশ্বাস। সুভাষ? হ্যাঁ। আচ্ছা, আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি তো এখন দিল্লি থেকেই বলছি। দিল্লি থেকে ফোন করছেন, আচ্ছা। কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে? হ্যাঁ। দেখেন অনুষ্ঠান নিয়মিত? হ্যাঁ, অনুষ্ঠান নিয়মিত দেখি। একবার পণ্ডিতজিকে দেখানো হয়েছে। আমার বাড়ি অ্যাকচুয়ালি বারাসাতে। আচ্ছা আচ্ছা, বলুন। আপনার ডেট অফ বার্থ বলুন। 2 মে 1970। 2 মে 1970। সময়? 10:33 সকালে। 10:33 সকাল। 10:33 সকালবেলা। জন্মস্থান কোথায়? কৃষ্ণনগর, নদিয়া। আপনি একটু অপেক্ষা করুন, পণ্ডিতজি আপনার কথার সাথে কথা বলছেন। কৃষ্ণনগর, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার জন্মবার শনিবার তো? হ্যাঁ, শনিবার। কর্কট লগ্ন, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ, জানতেন তো? হ্যাঁ হ্যাঁ, জানি। আচ্ছা, জন্মকালীন আপনার বুধ এবং বৃহস্পতি দুটো প্ল্যানেট রেট্রোগ্রেড অবস্থায় ছিল। হ্যাঁ। আচ্ছা, আপনার কর্কট লগ্ন, লগ্নের চতুর্থে বৃহস্পতির অবস্থান, পঞ্চমপতি মঙ্গলের স্বক্ষেত্রে দৃষ্ট, সপ্তম, অষ্টম, নবমে চন্দ্রের অবস্থান এবং দশমে রবি, বুধ, শনির অবস্থান। অর্থাৎ দশমে রবি তুঙ্গি অবস্থায় আছে এবং দশমভাবে বৃহস্পতির দৃষ্ট আছে। আচ্ছা, এবার আমি জন্মছকের একাদশে শুক্র স্বক্ষেত্রে অবস্থান করছে। আচ্ছা, এবার আমি দেখে নিচ্ছি আপনার জন্মছকের আরেকটা দিক দেখে নিচ্ছি, সেটা হচ্ছে রবি আপনার জন্মকালীন 17 ডিগ্রিতে ছিল, বুধ 28 ডিগ্রি, অর্থাৎ বুধ কম্বাস্ট হয়নি। এবং তার পাশাপাশি হচ্ছে শনি হচ্ছে আপনার 18 ডিগ্রিতে ছিল, অর্থাৎ শনি হচ্ছে কম্বাস্ট অবস্থায় আছে কিছুটা। আচ্ছা, 1 মিনিট দেখে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এইবার আমি জন্মছকে আসি। জন্মছক অনুযায়ী কিন্তু দশম ভাব অর্থাৎ কর্মভাব, কিন্তু কর্মভাবের অধিপতিকারক গ্রহ মঙ্গল আপনার একাদশভাবে অবস্থান করছে। বর্তমানে গ্রহগত দশান্তর্দশা কী চলছে দেখে নিচ্ছি। বর্তমানে আপনার চলছে শুক্রের মহাদশা। শুক্র হচ্ছে চতুর্থ প্রতিকারক গ্রহ, স্বক্ষেত্রে অবস্থান করছে। আচ্ছা, তার পাশাপাশি অন্তর্দশা চলছে হচ্ছে আপনার চলছে মঙ্গলের অন্তর্দশা। মঙ্গল আপনার দশম প্রতিকারক গ্রহ, শুক্র মঙ্গলের দশা অন্তর্দশা। এই সময়টা আপনার কিন্তু মূলত ভালো দেওয়া উচিত, কারণ শুক্র হচ্ছে আপনার চতুর্থ প্রতিকারক গ্রহ, মঙ্গল দশম প্রতিকারক গ্রহ, শুক্র মঙ্গলের দশান্তর্দশা এবং দুটো প্ল্যানেটই কিন্তু কম্বিনেশন আছে।
এবং এই বছর 2019 সালের মধ্যে কিন্তু আপনার কর্মজীবনে ভালো কিছু মানে যেটাকে ভালো কিছু যোগ কিন্তু আপনার ভালো আছে এই সময়টা, ঠিক আছে। আর তার পাশাপাশি হচ্ছে আপনার কি হয়েছে, হ্যাঁ বলুন। শুক্রের দর্শন যবে থেকে শুরু হয়েছে চাকরিতে কোনো মানে উন্নতিও হচ্ছে না। আমি বাইরেই রয়েছি, বিদেশে রয়েছি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কবে চাকরিটা চেঞ্জ হবে, আর সঙ্গে সঙ্গে কি স্থানও চেঞ্জ হবে? মানে আপনি কর্মক্ষেত্র চেঞ্জ করতে চাইছেন, তাই তো? আপনি বিদেশে মানে কি, মানে দেশের বাইরে কাজ করেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখন সৌদিতে থাকি, সেখানে প্রায় 5 বছর ধরে রয়েছি। মোটামুটি ঠিকই আছে, কিন্তু অনেকদিন ধরে চাইছিলাম যে চাকরিটা চেঞ্জ হোক, কিন্তু হচ্ছে না। এখন দশমপতি দশাও চলছে, কিন্তু কিছু হচ্ছে না। তো সেই জন্যই খুব ওয়ারিড কবে হবে চাকরি চেঞ্জ। আর মানে আদৌ সেটা সুইটেবল হবে কিনা এটাও প্রশ্ন। হ্যাঁ, আর কবে হবে এবং অন্য কোথাও চেঞ্জ স্থানও কি পরিবর্তন হবে চাকরির সঙ্গে? দেখুন আপনার আমার হিসাবে কিন্তু আপনি যদি এই বছরে যদি স্থান পরিবর্তন করতে পারেন ভালো হয়, কারণ আপনার এখন মঙ্গলের অন্তর্দশা, মঙ্গল হচ্ছে কর্মপ্রতিকারক গ্রহ, ঠিক আছে। এবং এই মঙ্গলের অন্তর্দশা কিন্তু মঙ্গল হচ্ছে আপনার বর্গোত্তম গ্রহ। দেখুন আপনার কর্মজীবনটা বিদেশে হয়েছে কারণ আপনার জন্মকালীন মঙ্গল কিন্তু বর্গোত্তম অবস্থায় ছিল। দশমপতি যদি বর্গোত্তম হয় তার কর্মজীবন কিন্তু ভালো হয় এবং তার কর্মযোগ। আমরা মঙ্গলকে কি, মঙ্গল হচ্ছে ভ্রমণকারী গ্রহ, মঙ্গল মূলত বিদেশে নিয়ে যায়। মঙ্গলের দশায় মঙ্গল যদি শুভ অবস্থায় থাকে তাকে বিদেশে চাকরি দেয়। এবং আপনার দশমপতি মঙ্গল যেহেতু বর্গোত্তম, সেই ক্ষেত্রে আপনাকে মঙ্গল হচ্ছে আপনার কর্মজীবনে সাকসেস, বিদেশে কর্মজীবন দিয়েছে। এবং আপনি মূলত যদি এবছরের চিন্তা ভাবনা করেন সেটা কিন্তু ভালো হবে, কারণ মঙ্গলেরই কিন্তু হ্যাঁ বলুন। অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছি, কিন্তু হচ্ছে না। কারণ এখন তো মঙ্গলও 3 নম্বর জায়গায় আছে মনে হয় লগ্ন থেকে, এবং চন্দ্র থেকে 11তে রয়েছে, আর বিনাশ রেজাল্টেড, কিন্তু এখন তো কিছু হওয়া উচিত। তো কবে হবে একটু দেখুন। কবে হবে বলতে আমি বলছি আপনাকে এই বছরই চিন্তা ভাবনা করুন, ঠিক আছে। উনি হয়তো জ্যোতিষশাস্ত্রে একটু উৎসাহ রাখেন। হ্যাঁ রাখেন। দেখুন আপনার জন্মছক তো খারাপ নয়, আপনার জন্মছক তো খুব ভালো উন্নত মানের জন্মছক। আপনার চতুর্থে বৃহস্পতি, রবি হচ্ছে তুঙ্গি দশমভাবে স্বক্ষেত্রে বৃহস্পতি দৃষ্ট। তার পাশাপাশি হচ্ছে আপনার চন্দ্র হচ্ছে লগ্নপতি, চন্দ্র আপনার ভাগ্যভাবে অবস্থান করছে। আপনার জন্মছক মূলত ভীষণ ভালো জন্মছক। আপনার এই শুক্রের মহাদশা, আপনার শুক্র মঙ্গলের দশান্তদশা আপনাকে ভালো দেবে। এরপরে রাহুর অন্তর্দশা আসবে, রাহুর অন্তর্দশা মূলত একটু ডিস্টার্ব আপনাকে দিতে পারে। এই সময় একটু চিন্তা ভাবনা করুন আপনি, ঠিক আছে। ধন্যবাদ। উনি তো বাড়ি বললেন, উনি থাকেন বিদেশে হলেও ওনার বাড়ি বারাসাত বললেন, তো আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আপনি গেছেনও বললেন। রবিবার এবং বুধবার, প্রত্যেক রবিবার এবং বুধবার বারাসাত চেম্বার, প্রত্যেক সোমবার গড়িয়াহাট, প্রত্যেক মঙ্গলবার বালি। 16 তারিখ হাওড়ায়, মানে আজকেই আপনার হাওড়া আছে। 20 তারিখ ব্যারাকপুর, 21 তারিখ বর্ধমান, 25 তারিখ হচ্ছে জামশেদপুর, 26 তারিখ আপনারা পাচ্ছেন খড়গপুর, 5ই মে দিল্লি, 9ই মে গৌহাটি, 10ই মে আগরতলা, 11ই মে দুর্গাপুর এবং 12ই মে আসানসোলে চেম্বার রয়েছে। যারা দেখাতে চাইছেন তারা অ্যাপয়েন্টমেন্ট করবেন হচ্ছে 9836719080, 9836719080 এবং 9836646559, 9836646559। হোয়াটসঅ্যাপে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ পাঠালে আমাদের এখানে র্যান্ডামলি বেছে নেওয়া হবে এবং তারটা উত্তর দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠাতে থাকুন 9836719080। আর প্রত্যেকদিন সোম থেকে শনি অনুষ্ঠান দেখতে থাকুন। আমরা এবারে হোয়াটসঅ্যাপের উত্তর। হ্যাঁ আমি এটা হোয়াটসঅ্যাপে আসছি। আচ্ছা, এটা পাঠিয়েছেন সৌমিক সেন। আপনার ডেট অফ বার্থ দিয়েছেন 5ই এপ্রিল 1988, সকাল 10টা, কলকাতাতে আপনার জন্ম। লিখেছেন আমার এখন বিয়ের যোগ এবং জব লোকেশান ট্রান্সফারের যোগ আছে কি না। আচ্ছা, আর তার পাশাপাশি আমি কি মাঙ্গলিক, এটা একটা প্রশ্ন করেছে। এই মাঙ্গলিকটা নিয়ে প্রশ্ন আপনি যখন করেছেন এটা নিয়ে আমি আলোচনা করব। এবং অনেকের কিন্তু ভয় থাকে জীবনে যে মাঙ্গলিক দোষ মানে বিশেষ করে বিবাহিত জীবনে নানাবিধ সমস্যা আসে। আচ্ছা, আপনার হচ্ছে জন্মছক অনুযায়ী পাচ্ছি আপনার বৃষ লগ্নে কিন্তু লগ্নপতি শুক্রের অবস্থান। চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে আপনার রবি হচ্ছে আপনার একাদশভাবে অবস্থান করছে। তার পাশাপাশি পঞ্চমপতি বুধের স্বক্ষেত্রে দৃষ্ট
এবং বৃহস্পতি হচ্ছে আপনার জন্মছকে দ্বাদশভাবে অবস্থান করছে। আর সপ্তম, অষ্টম, নবমে মঙ্গল, আপনি বোধহয় সকাল 10টা দিয়ে লিখেছেন, 1 মিনিট দেখে নিচ্ছি টাইমটা ঠিক আছে কি না। সকাল 10টাই ঠিক আছে। তবে আপনার জন্মছক অনুযায়ী কিন্তু আপনার বিশেষ করে সপ্তম ভাব, অষ্টম ভাবে হচ্ছে আপনার শনির অবস্থান, নবমে মঙ্গলের অবস্থান, তো মাঙ্গলিক দোষ কোনো মতেই আপনার হয় না। এবং তার পাশাপাশি সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাবের অধিপতি কারক গ্রহ হচ্ছে আপনার শনি। এই শনি হচ্ছে আপনার জন্মছকে অষ্টমভাবে অবস্থান করছে। এবং কর্মজীবন, যেহেতু শনির কর্মভাবে তৃতীয় দৃষ্ট আছে, সেই ক্ষেত্রে কিন্তু কর্মজীবন আপনার খারাপ কিছু পাচ্ছি না। বর্তমানে বুধের মহাদশা, বুধ হচ্ছে আপনার পঞ্চম প্রতিকারক গ্রহ বুধ। এই বুধ স্বক্ষেত্রে দৃষ্ট, এই বুধের মহাদশা আপনাকে ভালো দেবে। মঙ্গল হচ্ছে আপনার জন্মছকের তুঙ্গি অবস্থায় আছে ভাগ্যভাবে, এবং মঙ্গলের স্বক্ষেত্রে দৃষ্ট। তার পাশাপাশি বুধের স্বক্ষেত্রে দৃষ্ট, বৃহস্পতি স্বক্ষেত্রে দৃষ্ট, শনির স্বক্ষেত্রে দৃষ্ট। অর্থাৎ 4টে প্ল্যানেট স্বক্ষেত্রে দৃষ্ট থাকলে তার জীবনে কিন্তু সাফল্য আসে। আর মূলত এখন আপনি বুধের মহাদশায় পা দিয়েছেন। বুধ হচ্ছে আপনার জন্মছকের পঞ্চম প্রতিকারক গ্রহ। এই পঞ্চম প্রতিকারক গ্রহ বুধের মহাদশা কিন্তু আপনাকে সাফল্য দেবে 2020 সালের মে। এই সময় পর্যন্ত কিন্তু আপনার কর্মজীবনের দিক থেকে ভালো পাবেন, এবং কর্মজীবনের পদোন্নতি বা ট্রান্সফার যেটা বলতে, সেটাও কিন্তু আপনার আসবে। আর বিশেষ করে মঙ্গল হচ্ছে আপনার সপ্তম প্রতিকারক গ্রহ। এই মঙ্গল আপনার তুঙ্গি অবস্থা আছে নবমে। অর্থাৎ আমি কিন্তু আপনার বিশেষ করে জন্মছক অনুযায়ী কিন্তু আপনার দাম্পত্য জীবনের দিক থেকে সেভাবে সমস্যা পাচ্ছি না। আর তার পাশাপাশি বৃহস্পতি এবং চন্দ্রের কিন্তু গজকেশরী যোগও আছে। অর্থাৎ আপনার জন্মছক অনুযায়ী গজকেশরী যোগ, এবং তার পাশাপাশি কর্মভাবও শুভ এবং ভাগ্যভাবও শুভ। অনেক ক্ষেত্রে দেখা যায় মঙ্গল যদি নবমে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের ভাগ্য বিড়ম্বনা অনেক ক্ষেত্রে আসে। কিন্তু সেই মঙ্গল যদি তুঙ্গি অবস্থা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ভাগ্য বিড়ম্বনার যোগ আসে না, থাকে না তার। অর্থাৎ আপনার জন্মছক অনুযায়ী কিন্তু আমি মূলত কোনো ধরনের বা কোনোভাবেই কিন্তু খারাপ সেভাবে পাচ্ছি না। আপনার দাম্পত্য জীবন মূলত শুভ, এবং দাম্পত্য জীবনে সেভাবে সমস্যা নেই। আচ্ছা, এটা গেল হচ্ছে ওনার উত্তর। আমরা বিভিন্ন রকমের বিষয় পণ্ডিতজির কাছ থেকে জানার চেষ্টা রাশিগুলো করি। বলে দিই। হ্যাঁ, আচ্ছা, রাশিফলটাকে শেষ করে নেব। ধনু রাশির ক্ষেত্রে বলবো। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা কিন্তু মোটামুটি মানে শুভাশুভ মিলিয়ে চলবে। এবং ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটা, যেহেতু ধনুরাশির মূলত বিশেষ করে যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে বলবো চিন্তা ভাবনা করে আজকে কিন্তু অগ্রসর হতে হবে। কারণ আজকে কিন্তু আপনাদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হবে। এবং ধনুরাশির যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রে নানাবিধ বিড়ম্বনার যোগে কিন্তু আপনাদের আজকে আছে। সেই ক্ষেত্রে সতর্কতামূলক অবলম্বন করে চলতে হবে। এবং ধনুরাশির বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভাশুভ আজকে কিন্তু ফল মিলবে না। এবং আজকে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে নীল এবং হলুদ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা একদমই শুভ নয়। আজকে কিন্তু নানাবিধ সমস্যা থাকবে, এবং কিন্তু মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে, শারীরিক বিড়ম্বনা, এবং তার পাশাপাশি অর্থনৈতিক নানাবিধ চাপ আসতে পারে। এবং মকর রাশির জাতক জাতিকাদের মূলত কর্মক্ষেত্রে নানাবিধ সমস্যার সত্য বৃদ্ধি, এবং যারা ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু চূড়ান্ত সতর্কতামূলক অবলম্বন করে চলবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে না। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে নীল এবং সাদা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি শুভ। আজকে কিন্তু নানাবিধ শুভাশুভ যোগ আপনাদের আসবে। আজকে শুভাশুভ যে কোনো কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যারা বিদ্যার্থী, তাদের ক্ষেত্রে আজকে শুভাশুভ ফল মিলবে। এবং যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু চূড়ান্ত সাফল্য আজকে আসবে। এবং কুম্ভ রাশির যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রে সাফল্য, সুনাম বৃদ্ধি, এবং যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আজকে ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং নতুন কিছু লেনদেনের ক্ষেত্রে সাফল্য আসবে। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে সবুজ।
এবং নীল। কোনো ফোন আছে? না, এখনো আচ্ছা, আসেনি। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি শুভ নয়। আজকে নানাবিধ সমস্যা আসতে পারে, অর্থনৈতিক বিড়ম্বনা এবং তার পাশাপাশি কর্মক্ষেত্রে দিক থেকে কিন্তু নানাবিধ সমস্যা এবং মীন রাশি জাতক জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে না এবং আজকে কিন্তু আপনাদের শারীরিক কিছু বিড়ম্বনা আসতে পারে এবং তার পাশাপাশি হঠাৎ চোট আঘাতের যোগ আসতে পারে এবং মীন রাশি জাতক জাতিকাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং মীন রাশির জাতক জাতিকাদের মূলত বিবাহজনিত ব্যাপারে যারা অগ্রসর হচ্ছিলেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা বিরত থাকুন। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা। আমাদের রাশিফল শেষ, এবার আমরা আপনার কাছ থেকে একটা বিশেষ বিষয় জানার চেষ্টা করি। প্রত্যেক সপ্তাহে একটা আলোচনা চলে। দেখুন, যে আজকে আমি মূলত যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাঙ্গলিক দোষ। আচ্ছা, মাঙ্গলিক দোষ নিয়ে কিন্তু নানাবিধ কিন্তু মানুষের মধ্যে একটা মানে ভীতি থাকে। এই ভীতির জন্য আমি বলবো যে মূলত মাঙ্গলিক দোষটাকে প্রথমভাবে দেখতে হবে যে তার মাঙ্গলিক দোষটা কিভাবে আছে এবং অনেক সময় দেখা যায় অনেক গ্রহগত অবস্থানের কারণেও কিন্তু মাঙ্গলিক দোষ খণ্ডন হয়। গ্রহগত অবস্থান বলতে দেখা যায় যে সপ্তমপতি যদি সপ্তমভাবে যদি মঙ্গল যদি তুঙ্গি অবস্থা থাকে সেই ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক দোষ খণ্ডন হয়, বা গ্রহগত অবস্থান বিশেষ করে শনি রাহুর অবস্থানের ওপরেও কিন্তু মাঙ্গলিক দোষ খণ্ডন হয়। এবং মাঙ্গলিক দোষ যদি কখনো গ্রহগত অবস্থানের উপরে খণ্ডন হয় সেই ক্ষেত্রে কিন্তু তার কিন্তু জন্মছক অনুযায়ী কিন্তু মানে জোটক বিচার করে সেভাবে কিন্তু যদি অগ্রসর হয় সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা আসে না। একটা টেলিফোন আছে। আচ্ছা, নমস্কার, কে রয়েছেন? আমি লাইনে আছি। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি অন্ডাল থেকে বলছি। কি নাম? আমার ছেলের নাম, আমি ছেলের ব্যাপারে জানতে চাই। হ্যাঁ, নামটা বলুন। সৌরভ বড়াই। সৌরভের ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 1994, 13ই নভেম্বর। 13। আপনি না টিভির ভলিউমটা একটু কমিয়ে দিয়ে কথা বলুন। টিভির ভলিউমটা কমা। আর টাইম বলুন। টাইম হচ্ছে 1:49 দুপুর। 49। কোথায় হয়েছে? ও হয়েছে আপনার বিষ্ণুপুর, বিষ্ণুপুর। শিবানী নার্সিং হোম। বিষ্ণুপুর, তাই তো? হ্যাঁ, বিষ্ণুপুর। ধরুন 1 মিনিট। হ্যাঁ। আচ্ছা, আপনার মেয়ের বললেন না এটা? ছেলে। ছেলে ছেলে ছেলে। ওর রবিবার জন্ম তো? হ্যাঁ, রবিবারে জন্ম। কুম্ভ লগ্ন, মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরবান। জানতেন এটা? হ্যাঁ। ধরুন আমি জন্মছকটা একটু দেখে নিচ্ছি। আচ্ছা, আপনি ধরুন কুম্ভ লগ্ন, লগ্নে শনির অবস্থান, চতুর্থে কেতুর অবস্থান, পঞ্চম প্রতিকারক গ্রহ বুধ সপ্তম অষ্টম নবমভাবে অবস্থান করছে। মঙ্গল হচ্ছে আপনার সপ্তম অষ্টম নবম দশমপতি মঙ্গল নিচস্থ অবস্থায় অবস্থান করছে এবং দশমে বৃহস্পতির অবস্থান। আচ্ছা, আর চন্দ্র হচ্ছে দ্বিতীয় অবস্থান করছে, বৃহস্পতি স্বক্ষেত্রে দৃষ্ট, অর্থাৎ চন্দ্রের ওপরে কিন্তু বৃহস্পতির দৃষ্ট আছে। আচ্ছা, এইবার আমি আসছি জন্মছকের এখন বর্তমানে ওর জন্মকালীন রবি হচ্ছে বুধ শুক্রের সাথে অবস্থান ছিল। রবি ছিল 26 ডিগ্রিতে, বুধ 10 ডিগ্রিতে ছিল এবং তার পাশাপাশি হচ্ছে কোনো গ্রহই কিন্তু ওর সেভাবে কম্বাস্ট অবস্থায় আসেনি। আচ্ছা, এবার আমি শেষ হয়ে গেল। ছোট্ট করে বলে দিন। হ্যাঁ, ওর পড়াশোনা কি ছিল? পড়াশোনা কি টেকনিক্যাল লাইনে ছিল? না, উনি আছেন। হ্যালো হ্যালো। হ্যাঁ, বিটেক ইঞ্জিনিয়ার। হ্যাঁ। আচ্ছা, কর্মজীবনের দিক থেকে কিন্তু মোটামুটি শুভ কর্মজীবন ওর ভালো হবে, কারণ দশমভাবে বৃহস্পতির অবস্থান, ঠিক আছে। আর তার পাশাপাশি দশমপতি কারক গ্রহ চন্দ্র সেকেন্ড হাউসে অবস্থান করছে বৃহস্পতি দৃষ্ট, অর্থাৎ কর্মজীবনও ভালো এবং কর্মসূত্রে কিন্তু বিদেশ যাত্রার যোগও কিন্তু জন্মছকে আছে। ওর কর্মভাব বিশেষভাবে শুভ। দশমে মঙ্গল নিচস্থ থাকলেও কিন্তু কর্মভাবের দিক থেকে সেভাবে কিন্তু ওকে সেভাবে সমস্যা দেবে না, যেহেতু কর্মপ্রতিকারক গ্রহ চন্দ্র হচ্ছে চন্দ্রের ওপর বৃহস্পতির পঞ্চম দৃষ্ট আছে, সেক্ষেত্রে কর্মজীবনে সমস্যা নেই।
আমাদের হাতে সময় নিয়ে বিদায় নেব। তবে আপনাদেরকে বলবো যোগাযোগ করুন। আজকে হাওড়ায় আপনারা পণ্ডিতজিকে পেয়ে যাচ্ছেন, আর 20 তারিখ ব্যারাকপুর, 21 তারিখ বর্ধমান, 25 তারিখ জামশেদপুর, 26 তারিখ খড়গপুর। ফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে। আর প্রত্যেক সোম থেকে শনি ভাগ্যবার্তা 7:45 এবং প্রত্যেক মঙ্গল বুধ শুক্র 1:35 প্রোগ্রাম, প্রত্যেক মঙ্গলবার রাত 9টায় প্রোগ্রাম এবং প্রত্যেক শনিবার রাত 11টায় প্রোগ্রাম। অনেক ধন্যবাদ পণ্ডিতজি আপনাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। নমস্কার।